আমি একটু প্রফেসর সজ্জা সিদ্দিকী আপনার কাছে আসতে যাচ্ছি। একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হাসানুদ্দিন হোসেন বললেন, যে আমাদের আসলে হচ্ছে গিয়ে পার্টির রিফর্মের কথা যখন বলছি বা পার্টি ফাইন্যান্সের কথা বলছি, উই শুড স্টার্ট উইথ পার্টির স্ট্রাকচার, পার্টির রোল এবং পার্টির যে ভূমিকা সেই জায়গাটা থেকে, এবং সেইটা হয়তো পার্টি ফাইন্যান্স সিস্টেমে একটা চেঞ্জ আনতে পারে। সো আপনি কি মনে হয় যে আমাদের কি ওই অ্যাঙ্গেল থেকে আগানো উচিত, নাকি হচ্ছে কি আমরা অলরেডি যে কাজগুলো হয়েছে সেখানে কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ আনার অপরচুনিটি? থ্যাংক ইউ সো মাচ। বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় ভলান্টারিং শব্দটা খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন আমেরিকার ক্ষেত্রে, ডেমোক্রেট পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। ওই জায়গাটাতে বোধহয় একটু আমার কথা বলার সুযোগ আছে। অর্থাৎ আমরা বাংলাদেশে পার্টি ইটসেলফ চেঞ্জ হবে না, আমরা হবসিয়ান। দিন শেষে আমরা ব্রিটিশ সেলফিশ, আমাদের মধ্যে হবসিয়ান অ্যাটিটিউডটা বেশি থাকে, যার ফলশ্রুতিতে ধর্ম আসছে হাজার হাজার বছর ধরে, প্রতিষ্ঠান তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং পিস এডুকেশন এথিক্স, এগুলো দিয়ে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। তারপর আছে সোশ্যাল কন্ট্রাক্ট। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পার্টি ইটসেলফ উইল নট ডু দ্যাট। এটা রুল অ্যাভয়েড বাই একটা জেনারেশন তৈরি করতে হবে, নাম্বার ওয়ান। এটা যদি ওভারনাইট আমরা চিন্তা করি তাহলে ইট সাউন্ডস ভেরি রোমান্টিক অ্যান্ড অ্যাম্বিশিয়াস, ইট উইল নট ওয়ার্ক আউট ইন দ্য গ্রাউন্ড রিয়ালিটি। সো আমি ওই পার্টিকে আমি রেসপন্সিবিলিটি দিব না, এই জন্য যে তাকে আমি মানে সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। এখন এই সিস্টেমের মধ্যে আনার জন্য রুল অফ ল, সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, সেটা আপনার নেপোটিজম হতে পারে, ক্রনিজম হতে পারে, অ্যাবলিজম, সেক্সিজম, এনি কাইন্ড অফ, যেটাকে আমরা স্ট্রাকচারাল ভায়োলেন্স বলি, দিজ আর এমবেডেড ইন আওয়ার সোসাইটি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, ডেসপাইট দেয়ার আর এক্সাম্পলস অফ, আমরা অ্যাভয়েড করতে পারি কিন্তু অ্যাভয়েড করছি না। এই যে স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো, ম্যালাইন যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে একমাত্র আমার মনে হয় মেইন স্ট্রিমিং করার জন্য এই যে পলিটিক্যাল পার্টিগুলো হয়ে গেছে হায়েস্ট, দ্য বেস্ট এমপ্লয়ার। আমরা কখনো ভাবছি এক একটা রাজনৈতিক দল হচ্ছে সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বড় বড় মানে চাকরি দেয়। কি করে? আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্র শিবির করি, আমি ছাত্র দল করি। এটা তার এমপ্লয়াবিলিটি। অর্থাৎ আপনি দেখবেন সরকারি অফিস কিংবা বেসরকারি অফিসে যখন কেউ যাচ্ছে কোনো একটা কাজে, গিয়ে বলতেছে যে আমি ছাত্রলীগের, ছাত্র দলের, ছাত্র শিবিরের জয়েন্ট সেক্রেটারি। দিস ইজ হাউ। আমার একজন পরিচিত আছে, সে বলছে তোমার বাবার নামটা আগে বলো প্লিজ বাবা, অথবা তুমি তোমার কোন এলাকা থেকে আসছো, সে এই আইডেন্টিটিটা। তার মানে কি, মানুষ কখন এই আইডেন্টিটিটা দেয়? আপনি কখন বলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর বলে, কারণ দিস ইজ সুপিরিয়র টু ইউ দেন কম্পেয়ার টু এনি আদার থিংস। তো এই যে একটা বিরাট জনগোষ্ঠীর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, আমরা সেটাকে যদি কনসিডারেশনে না নেই, তাহলে এই যে একটা পপুলার স্টেটমেন্ট আছে যে ইকোনমিক্স কন্ট্রোলস পলিটিক্স আর পলিটিক্স কন্ট্রোলস এভরিথিং, তাহলে এই যে পলিটিক্সটাকে যে আমি মেলাইন করে রাখছি এইভাবে কর্মী নির্ভর এবং ইনফর্মাল, আপনি নন ফর্মাল ইকোনমির কথা বলছেন, আমি বলবো যে এই যে নন ফর্মাল এমপ্লয়ার হিসেবে আবির্ভূত হয়েছে, যেটাকে অনেকে বলে মাস্তানোক্রেসিটাকে টিকায় রাখার জন্য, মাস্তানোক্রেসি, ইট হ্যাজ বিকাম আ ভেরি জার্গন ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো এই যে মাস্তানোক্রেসির পার্সপেক্টিভে যে এমপ্লয়ার হিসেবে আবির্ভূত হওয়া, এই জায়গাটা হ্রাস টানতে হলে আপনাকে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ডেভেলপ করতে হবে। অর্থাৎ নন ফর্মাল যে চাঁদাটা আসছে, এক্সটর্শনটা যে আসছে, সেটা জামাত হয়তো অস্বীকার করছে, কিন্তু কিংবা বিএনপিও একইভাবে অস্বীকার করবে, আওয়ামী লীগ তো একেবারে অস্বীকার করার জন্য ওস্তাদ। তো এই যে মানে অস্বীকারের যে রাজনীতি, আপনি যে স্বীকার করছেন না, এইটি হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। অর্থাৎ আমরা বলি স্মল স্টেট সিকিউরিটি, আমরা পড়াই আর কি ক্লাসে, যে যে স্মল স্টেটগুলো নিজেকে স্বীকার করে না যে তার স্মলনেস, রাদার সে একটা অহংকার করে যে আমার এই স্মলনেসই আমার জন্য যথেষ্ট এবং আমি বাঙালি জাতীয়তাবাদ দিয়ে দেশটাকে ধ্বংস করছে। তো ঠিক তেমনি আপনাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেভাবে একটা ফলস প্রাইডের মধ্যে আছেন, দ্যাট ইজ ডেঞ্জারাস। অর্থাৎ আপনি মনে করছেন যে আপনারা এক একটা রাজনৈতিক দল প্রচন্ডভাবে পিউরিফাইড এবং অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে যখন ক্ষমতায় থাকছেন, তো এই যে আমি আবার কানেক্ট করব যে এমপ্লয়াবিলিটি বাড়ান নিজের দলের বাইরে গিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, একটা প্রপোর্শনেট একটা ইম্প্যাক্ট পড়ে যাবে যখন আপনি দেখবেন যে লোকাল লেভেলে আপনাদের প্রেজেন্টেশনও ফুটে আসছে যে লোকাল লেভেলে এটার চেক অ্যান্ড ব্যালেন্স একেবারেই নাই। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করার জন্য এটা করতে পারেন। অল্টারনেটিভের কথা বলেছেন আপনি, আচ্ছা অল্টারনেটিভের কথা বলেছেন, 1 মিনিট নেব, আমি কি বেশি সময় নিচ্ছি? আচ্ছা ঠিক আছে।
অল্টারনেটিভের কথা বলেছেন, তো অল্টারনেটিভ যদি আমরা বলি, ক্রাউড ফান্ডিং বলে একটা কথা বোধহয় আমাদের এখন পপুলার হয়ে গেছে, ক্রাউড ফান্ডিং। অর্থাৎ মানুষ আমাকে টাকা দিবে আর আমি আমার দল চালাবো এবং পার ভোটার আমি ভোট দিয়ে ভোট গেইন করে আমি ইলেক্টেড হয়ে যাব, মানে ক্রাউড ফান্ডিং, হুইচ ইজ প্র্যাকটিক্যালি পসিবল ইন ওয়েস্টার্ন সেটিংস ইন সাম টু সাম এক্সটেন্ট। বাট এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আপনাকে 9-6 করে বোঝাতে হবে। ওই আবার যেতে হবে বিজনেসম্যানদের কাছে, চাঁদা এনে বলতে হবে যে আমার ওই যে ভিক্ষুকরা দিছে 20 লাখ টাকা, হ্যাঁ, আবার কৃষকরা দিছে 50 কোটি টাকা। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ডিনাই ইউর আইডেন্টিটি। এবং এই যে একটা ক্যামোফ্লেজ ধারণ করে পলিটিক্স করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটিকে ক্রাউড ফান্ডিংও কাজ করবে না। তাহলে করাটা দরকার কি, আমার এডুকেশনে হাত দেওয়া, লং টার্মে এমপ্লয়াবিলিটির দিকে নজর দেওয়া। আর পলিটিক্সটা যে আমার আগের যে বক্তা বললেন যে ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড ইন্টেনশন অফ ভলান্টারি, সেই ভলান্টারিংয়ের রাজনীতিটা আমি রাজনীতি করতে সাহস পাই না। কেন পাই না আমি কোয়েশ্চেন করি প্রায়, যে এত রাজনৈতিক দলের সাথে আমি এখনো অ্যালাইন হচ্ছি না কেন? হইলেই তো একটা বড় কিছু ভালো কিছু পাওয়া যায়। আমার ভয় লাগে, ভয়কে হারাবার ভয়। আমি আজকে একটা গেইন করছি মানেই হচ্ছে কালকে আমি একটা ভালনারেবিলিটির মধ্যে পড়ছি, ডেসপাইট মাই ক্লারিটি অ্যান্ড পারসিউট অফ পিউরিজম। এই ভয়টা কাটানোর জন্য আপনার এই ফাইন্যান্সিং থেকে শুরু করে যোগ্যতার ভিত্তিতে, শুধু ফাইন্যান্সিং তো একটা পার্সপেক্টিভ, যোগ্যতার ভিত্তিতে আপনি যদি ডেপ্লয়মেন্ট দিতে পারেন এবং এমপ্লয়াবিলিটি বৃদ্ধি করতে পারেন, at the same time meaningful education from the very pre-primary to higher education, then there will be a holistical trajectory. ওইটা তারা সম্ভব হতে পারে। বাট অল অ্যালোন শুধু এই ফাইন্যান্সিং কন্ট্রোল করে আমার মনে হয় না যে খুব একটা বেশি কাজ হবে।